আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। এজন্য আমি 4 পিস কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলোকে ছিলে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমগুলো আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমটা সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে আমটা হালকা নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এদিকে আমি 5 ফোড়ন ভেজে নিয়েছি। ভাজা 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি। আম সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটি ছাঁকনিতে আমি আমের পিউরিটা ভালো করে ছেঁকে নেব। যেহেতু এই আমটা কচি ছিল, এজন্য আমের তেমন আঁশ ছিল না। এখন একটি হাঁড়িতে আমের পিউরিটা ঢেলে দিলাম। এতে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। আর 2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা কতটুকু খান সে অনুযায়ী দিবেন। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চিনি দেওয়ার ফলে আম থেকে পানি উঠে আসবে। ভালোভাবে ভেজে আমটা ঘন করে নেব। এ পর্যায়ে আমের পিউরিটা ঘন হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। এখন একটি বড় প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আমসত্ত্বটা আমি পুরোটা প্লেটে ঢেলে দিলাম। একটি চামচের সাহায্যে আমি আমসত্ত্বটা সমান করে দিয়ে দিলাম। এই আমসত্ত্বটা আমি রোদে 2 দিন শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে চুলার নিচে রেখেও শুকাতে পারেন, সেক্ষেত্রে 3-4 দিন সময় লাগতে পারে। 2 দিন রোদে শুকানোর পর আমার আমসত্ত্বটা দেখতে এমন হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আমসত্ত্বটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমসত্ত্বটা আমি ভাঁজ করে রোল করে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।